আমরা তো কাঁকরোলের অনেক রকমের রেসিপি খেয়ে থাকি, কাঁকরোলের তরকারি, কাঁকরোল ভাজা, কিন্তু কাঁকরোল ভাজাকে পুর ভরা কাঁকরোলে করলে দারুণ টেস্টি হয়, যেটা আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে কত তাড়াতাড়ি কত সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা আমি বানিয়েছি। প্রথমে হাফ বাটি মুগ ডালকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল রান্না করার আগে তোমরা অবশ্যই কিন্তু ডালকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দেবে, এর ফলে ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম, এটাকে এবার সাইড করে রেখে দিয়ে আমি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নেব। কাঁকরোল ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নেওয়ার পর কাঁকরোলের যে কাটা কাটা অংশটা থাকে সেটা কিন্তু আমরা নেব না। সেটাকে কি করব বলো তো, পিলার দিয়ে ছিলে নেব, বা তুমি বটি দিয়েও কিন্তু বটিটাও ইউজ করতে পারো, যেটা যার সুবিধা হবে সেটা সে ব্যবহার করবে। আমি এখানে পিলার নিয়েছি, দেখো কাঁকরোলগুলো ভালো করে কিন্তু হাতের সাহায্যে চটকে ধুয়ে নিতে হবে। এরপর আমি রেখে দিলাম একটা থালার উপরে, আর এরকম পিলার দিয়ে আমি ওই যে কাটা কাটা অংশটা আছে সেটা কিন্তু সবটাই বাদ দিয়ে দিতে হবে, একেবারেই রাখবে না, নাহলে কিন্তু ভাজা খেতে একেবারে ভালো লাগবে না, মুখে পড়বে, খারাপ লাগবে। দুদিকের অংশটা ছাড়ানোর পর ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নেবে। এরপর দুফালি করে নেবে। দুফালি করার পর মধ্যিখানে যে শাঁসটা আছে সেটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে, ফেলে দেবো না, রেখে দেবো, কিন্তু এখন তুলে দিতে হবে। কি দিয়ে তুলবে বলো তো, ওটা হচ্ছে চামচ দিয়ে তুলবে, চামচের পিছনটা দিয়ে তুলবে, খুব সাবধানে তুলবে যেন না হাতে লেগে যায় আর কেটেও যায়, মানে তুলতে গিয়ে যদি কেটে যায় তাহলে কিন্তু পুর ভরতে পারবে না, সেই জন্য। আর এই যে সবগুলো হয়ে গেছে, এরপর আমি পেস্ট বানাবো, মানে ভিতরের যে পুরটা বানাতে হবে। এর জন্য আমি একটা ছোট মিক্সি কন্টেনার নিয়ে নিয়েছি, ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম, ডাল হচ্ছে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে লবণ, হলুদ আর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সিম্পলভাবে বানানো, কোনো মানে জটিল মশলা দিয়ে কিন্তু নয়, একেবারে ঘরোয়া মশলা দিয়ে বানানো। এতে তার এই যে পুরটা ছিল, মানে তোমার শাঁসটা ছিল, সেটা কিন্তু আমরা ফেলে দেব না ওর মধ্যে দিয়ে। আর আমি কোনো জল ব্যবহার করিনি, একেবারে স্মুথ একটা পেস্ট কিন্তু বানিয়ে রেডি করে নেব। এরপরে যে কাঁকরোলগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম তার মধ্যে লবণ আর হলুদ কিন্তু দিতে হবে, কারণ ভাজার পর এতে যদি স্বাদ না লাগে, লবণ যদি না দাও স্বাদ তো আসবে না, তার জন্য লবণ আর হলুদ অবশ্যই কিন্তু মাখাবে। এরপর একটা বাটি নেবে, বাটির মধ্যে ওই যে পেস্ট বানিয়েছিলে সেটা ঢেলে দিলাম, আর কালো জিরে অবশ্যই দেবে, যেটা মুখে পড়লে খেতে দারুণ সুস্বাদু লাগে। আর চাইলে পোস্তও দিতে পারো, পোস্ত অবশ্য ভাজার পর দিলে ভালো লাগবে। এরপর পুরগুলো আমি ভরে নিলাম, ভরা হয়ে গেছে, কড়া গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই, অল্প তেলে ভাজলেই হবে, কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজবে, একটু শক্ত হলে তবে উল্টাতে যাবে, নাহলে কিন্তু ছিটকে যাবে। আর লো মিডিয়াম আঁচে ভাজতে হবে সুন্দর করে, একটু ধৈর্য ধরে সুন্দর করে ভাজবে, দেখবে সুন্দর ভাজা হবে, নাহলে কাঁচা থাকবে ভিতরে। এই যে প্রত্যেকটা দেখো ভাজা আমার কমপ্লিট, কেমন হয়েছে জানাবে। আর গরম গরম ভাতেও যেরকম ভালো লাগে, আর শুধু মুখেও কিন্তু এর স্বাদ দুর্দান্ত। একবার বানিয়ে দেখো, মিলিয়ে নেবে কথাটা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে বাড়িতে একবার সবাইকে করে খাইও, আর নিজেও খেও, ভালো লাগলে শেয়ার করো।